সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও। জলপাইগুড়ির রাজগঞ্জেও বিডিওর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তিনি নাকি 2 বছর ধরে ঠিকাদারদের টাকা আটকে রেখেছেন। অভিযোগ, সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। টাকা চাইতে গেলে জুটেছে হুমকি। বৃহস্পতিবার অফিসে তাকে দেখা যায়নি। বিডিওর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে এক কথায়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর অভিযোগ। এখানেই শেষ নয়, বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রাজগঞ্জে ভুরি ভুরি অভিযোগ। বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসে যান বেশ কয়েকজন ঠিকাদার। বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজ করলেও প্রায় 2 বছর ধরে টাকা আটকে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন। কারো 80 লক্ষ টাকা বাকি, কারো নাকি 70 লক্ষ টাকা, কারো 50 লক্ষ। অভিযোগ, এই সব টাকাই পকেটে পুরেছেন বিডিও। টাকা চাইতে গেলে জুটেছে হুমকি। টাকা দেয় না, সিকিউরিটি দেয় না, আনেট মানি দেয় না, উল্টা আরো ধমকি দেয়, টাকা যখন হবে তখন দিব। মানে ওনার ভয়ে আমরা খুব আছি। আমাকে তো এমন ধমক দিছে, আমার স্ট্রোক হয়ে গেল একবার। আমার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে, নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো। আমাদের একটা এখন ত্রাস হয়ে গেছে, একটা বিনা কারণে ব্ল্যাক লিস্টেড। আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় হয়তো যে ঘটনা শুনছি যে উনি মার্ডার করেছে, হয়তো আমরাই ভয় পাচ্ছি কোনদিন হয়তো আমাদেরকে কোথায় হয়তো মার্ডার করে দিতে পারে। এবং সাথে ওনার বাউন্সার লোক নয়, বাউন্সার থাকে। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ। বৃহস্পতিবার তাকে অফিসে দেখা যায়নি। অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাতির গাড়ি। আমার স্বামী মারা গেছে, কয়টা টাকা ব্যাংকে ছিল আমি পাই নাই, ওই জন্য আছি বিডিওর কাছে। ভিডিওকে পেলেন না, আমাকে বৃদ্ধ ভাতাও দেয় না। অনেক কয়বার আমি করছি কিন্তু পাই না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বাগডোগরার সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি পরিচয়ে লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন। তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ভারতীয় ভোটার কার্ড এবং প্যান কার্ড। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর? দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশিকে। ধৃতের নাম নন্দ মণ্ডল। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র। উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ড। ধৃতকে জেরা করে পুলিশ জানতে চাইছে, ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা, বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা, বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন। সম্প্রতি বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি এলাকার রাস্তা তৈরির বরাত পায় স্থানীয় একটি ঠিকা সংস্থা। এই ঠিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দ মণ্ডল। পুলিশের দাবি, বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ পান নন্দ। ঠিকা সংস্থার কাজের সূত্রে একাধিকবার সেনা ছাউনিতে ঢোকেন। বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান। সেনা ছাউনিতে নিরাপত্তা রক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান। মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন। তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা। পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি। 1990 সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন। ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। 2002 ভোটার তালিকায় তার নামও আছে। জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি। এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। কেন বারবার বাংলাদেশে যাতায়াত? ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর? তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে? খতিয়ে দেখছে পুলিশ। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিত্র, নিউজ 18 বাংলা। 23 বছর আগে তৈরি হয় এগরা মহকুমা, কিন্তু এই মহকুমায় কোনো আদালত নেই। যেতে হয় কাঁথি আদালতে। সময় লেগে যায় অনেকটাই, প্রায় 2 ঘন্টা। এই সমস্যাই এবার মিটতে চলেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। এর জন্য জমি বরাদ্দ করেছে পুরসভা এবং পঞ্চায়েত সমিতি।
পূর্ব মেদিনীপুরের এগরা, এই মহকুমায় কোনো আদালত নেই। মামলা মোকদ্দমার জন্য যেতে হয় প্রায় 50 কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালতে। এতে সারা দিন চলে যায়। এই সমস্যা এবার মিটতে চলেছে। এগরা পাচ্ছে মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে জমি দিয়েছে এগরা পুরসভা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি। এটা তো আমাদের এগরা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর, খুশির খবর, যে দীর্ঘদিন আমাদের মানে দাবি ছিল, সেই মতো এটা আমরা পেয়েছি। এতে আমরা আনন্দিত এবং গর্বিত। 2002 সালে মেদিনীপুর ভেঙে তৈরি হয় দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এরপরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা ভেঙে তৈরি হয় এগরা মহকুমা। কাঁথিতে আগেই মহকুমা আদালত ছিল, কিন্তু এগরায় জমি জটের কারণে এতদিনেও আদালত তৈরি করা যায়নি। অবশেষে সেই জমি জট কেটেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। পটাশপুর খাড় মৌজায় তৈরি হবে এগরা মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে প্রায় 2.5 একরের বেশি জমি দিয়েছে এগরা পুরসভা এবং পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। মহকুমা আদালতের পাশাপাশি তৈরি করা হবে বিচারক এবং আদালতের কর্মীদের থাকার জন্য আবাসন। এগরা মহকুমার যত কাজ এখন কাঁথি মহকুমাতে গিয়ে করতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই মহকুমাতে এগরা মহকুমা আদালত গড়ে ওঠে, তাতে এলাকাবাসী খুবই উপকৃত হবে। মঞ্জুরিকরণ হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেদিনীপুরের কাছে এর এস্টিমেট এবং প্ল্যান গেছে। কাজ অতি সত্বর শুরু হবে। আমরা খুবই খুশি। প্রশাসনের পক্ষ থেকে এগরা মহকুমার আদালতের জায়গা চিহ্নিত ও হস্তান্তর কথা শুনতে পেয়ে এগরা মহকুমারবাসী খুশি। পূর্ব মেদিনীপুর এগরা থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা। আইনি জটিলতায় আটকে যায় পাকা রাস্তা তৈরির কাজ। 15 বছর পর সেই জট কাটল। উত্তর দিনাজপুরের গ্রামে অবশেষে তৈরি হবে পিচের রাস্তা। দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে গ্রামের রাস্তা। একটু বৃষ্টিতেই কাদায় কাদা, হাঁটা যায় না। দুর্ভোগ ওঠে চরমে। 15 বছর ধরে আইনি জটিলতায় আটকে ছিল এখানে পাকা রাস্তা তৈরির কাজ। এত বছর পরে সেই সমস্যা মিটেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তৈরি হবে পিচের রাস্তা। বুধবার হয় শিলান্যাস। এখানকার জনসাধারণ যতগুলো আছে সবাই খুশি। আচ্ছা, সবাই খুশি রাস্তাটা নিয়ে, কারণ 15-20 বছর ধরে এই সাজাটা ভুগতেছি। যাওয়া আসার কষ্ট খুব, প্রায় মানে খুব কষ্ট হয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স আসতেই পারে না। তো কোনো ডেলিভারি কেসে কোনো বড় পেশেন্ট হয়ে গেলে এটা নিয়ে খুব কষ্ট। গোয়ালপুকুরে প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তা পাকা করার জন্য বছর 15 আগে কাজ শুরু হয়। অভিযোগ, সেই সময় কয়েকজন সিপিআইএম নেতা ঠিকাদার সংস্থার থেকে তোলা চান। এই নিয়ে জল গড়ায় আদালতে। আইনি জটিলতায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। 15 বছর পরে সেই মামলার নিষ্পত্তি। গোয়ালপুকুরের গ্রাম পেতে চলেছে পিচের রাস্তা। পিচের রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে 33 লক্ষ টাকা। বামফ্রন্টের সভাধিপতি ছিল তখন কোনো জটিল প্রবলেম হয়েছিল, সেই জন্য এজেন্সি হাইকোর্ট করেছিল। তারপরে রাস্তা হলো না। তারপরে আমাদের মন্ত্রী সাহেব জিনিসটাকে ভেরিফাই করলো, তদন্ত করলো আমাদের ডিএম সাহেবকে নিয়ে। তারপরে রাস্তাটা উইথড্র করাইছে এজেন্সিকে। তারপরে রাস্তা স্যাংশন হয়েছে, আবার টেন্ডার হলো। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।